আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিফায়েত আহমেদ। যত বড় বড় বিজনেস দেখেছেন, বিজনেস প্রতিষ্ঠান দেখেছেন, তেমনি ছোট ছোট বিজনেসও দেখেছেন। আমার এক চাচা সিলেট কিনব্রিজের উপরে কিছু নাগামরিচ এবং কিছু আদা জামির, এটার নাম কি, আদা জামির বিক্রি করছেন। মানে এই দুইটা আইটেম খুবই অল্প পরিমাণের। আমি ওনার কাছ থেকে এই সামান্য ব্যবসাটা সম্পর্কে একটু জানবো, যেহেতু ব্যবসায় দেখানোটাই আমার মূল লক্ষ্য, এবং দরদামটাও জানাবো। আসসালামু আলাইকুম। নাম কি? রকিবউদ্দিন। রকিবউদ্দিন। হ্যাঁ। কত বছর ধরে এই টুকটাক ব্যবসা করেন? ও তো 2 বছর করি। কত? 3 বছর হইব। 3 বছর। 3 বছর ধরে কি কিনব্রিজের উপরে? ওইখানে হরে তো ওইখানে তো মানে আপনি যেখানে সুযোগ পাইনি কেন করেন? ওইখানে হরে। খালি কি নাগামরিচ আর এই আদা জামির লেবু বিক্রি ওই করেন? বাল্লে বইতা। ও এটাই। যেখানে বইতে গেলে দেখার বইতে। সাফাই তো। জি। আর ওখানে যাবে। এই কত টাকার মাল আনছেন আজকে? আজিস 5 টাকা। 500-600 টাকার। মানে 600 টাকার মাল এই সারাদিন বিক্রি করবে? তো 600 টাকার মাল বিক্রি করলে লাভ কত হইব? ও সাইবেস পাইমু। 400-500। মানে 600 টাকার বিক্রি করলে 500 টাকা লাভ করতে পারেন। প্রতিদিন পারেন তো এটা? প্রতিটা চিজ হইতে কমতে মালটি সব নাই। আস্তে আস্তে লাভ আছে তো। এটা খাসা মাল। কিন্তু আসেনি। মানে আপনি অল্প মাল আনেন, অল্পই বিক্রি করেন আর কি। তো দুধে পাইছি 500 মানে খাই ওরে বাজার করে মান্দা। আপনার ছেলে মেয়ে নাই? আছে। তারা কি করে? আরে সারে করে জুগাড় আমরা কত লাগে এটা আপনার খরচ? আপনি দেখুন বলে তারা টাকা পয়সা দেয়নি আপনারে? দেয়। বাড়ি কই আপনার? ভাই সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে এখানে আইছেন? পরিবার ওইখানেই থাকে? সব সিলেটে কত বছর? 3 বছর হলো। ও 3 বছর ধরে চলে আসছেন। তাইলে তো আপনার এই ব্যবসাটা তো খারাপ না, ভালোই। ওই বলে হয়ে যায়। মানে কিছুটা খরচ তো ওই চলা যায়। চলা যায় হয়ে যায়। হয়তো ভাই এটা এই সবগুলি কি আড়ত থেকে আনে? সব আর চলে। ভাই একটু কাছেই বা তান্ডেও দেখায়। ওলা ধরেন একটু, ওলা রাখুক কাপ। ভিউয়ার্স আমি দেখাই, ভাই এখানে একটু ধরক আছেন। ভিউয়ার্স আমি দেখাই, উনি নাগামরিচ, লেবু, আদা জামির এই জাতীয় কিছু সবজি বা যেটাই বলেন বিক্রি করেন। উনি প্রতিদিন 500 থেকে 700 এরকম আনেন, মানে এই টাকার পরিমাণের এই সবজি সব আনেন, আর এগুলি সারাদিন বিক্রি করেন। ওনার কখনো কখনো 500, কখনো কখনো 600 বা মাঝে মাঝে 200 টাকা এই এই অল্প পরিমাণ লাভটাকে, আর এটা উনি কোন রকম চলেন এই। হ্যাঁ, মানে আপনার নিজের খরচের জন্য, মানে ওনার নিজের খরচটা হয়ে যায় এই অল্প কয়েকটা আইটেম থেকেই। আমি বলবো যারা ভালো ব্যবসা করতে চান তারা শুধু শুধু পুঁজির টেনশন না করে একটা ব্যবসা শুরু করে দিন, তাহলে মোটামুটি চলার মতো একটা আয় করতে পারবেন। এইটা তা বসারও জায়গা নেই তেমন, যেখানে সুযোগ পান সেখানেই ঘুরে ঘুরে বিক্রি করেন, তবুও ওনার যে খরচ সেটা উনি উঠাতে পারেন। জি ভাই, কোনো কর্মই ছোট না, এটা সত্য। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই 10,000 টাকা দিয়ে কি কোনো ব্যবসা করা যাবে? তাদেরকে বলি উনি মাত্র 600 টাকা ইনভেস্ট করেছেন, আর আপনি করবেন 10,000 টাকা ইনভেস্ট, তাহলে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনার যে মূলধন এটা কিন্তু অনেক বেশি। সুতরাং প্রশ্ন না করে আপনারা আমার প্রতিবেদনগুলো দেখে আসতে পারেন। বড় ছোট প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আমার চ্যানেলে। হ্যাঁ, কেউ যদি 10,000 টাকা সবজি আনে প্রতিদিন, তাইলে সে লাভ করতে পারবে? হ্যাঁ, অনেকেই তো আছে যে 50,000 60,000 টাকা সবজি বিক্রি করে প্রতিদিন, তারা তো অনেক বেশি লাভ করে। আপনি যদি 600 টাকা সবজি কিনে 500 টাকা লাভ করেন, তাইলে তারা কতটুকু লাভ করে? অনেক বেশি। আচ্ছা, একটু হয় এটাই বলবো। থাক, ভিডিওটি এখানেই রাখবো। ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট কিনব্রিজের উপর থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, ধন্যবাদ।